দুর্বা রাজশাহী পেমেন্ট পেয়ে তারা অসাধারণ পারফরমেন্স করেছে সিলেট স্ট্রাইকার্সের সাথে, যেখানে দুর্বা রাজশাহী কিন্তু ব্যাটিংয়ে অনেক ভালো হওয়ার সাথে সাথে তারা কিন্তু বোলিংয়ে অনেকটাই দুর্বল ছিল। যেখানে দুর্বা রাজশাহী গতকালের ম্যাচেও কিন্তু 184 রান করে এবং সিলেট স্ট্রাইকার্সকে 185 রানের টার্গেট দেয়, কিন্তু সিলেট স্ট্রাইকার্স কিন্তু দুর্বা রাজশাহীর সাথে পেরে ওঠে না। দুর্বা রাজশাহী একটি দুর্বল দল হলেও কিন্তু সিলেট স্ট্রাইকার সবল দল হওয়ার সাথে সাথে তাদের কিছু ভালো ব্যাটসম্যান রয়েছে এবং বোলারও রয়েছে। যেখানে দুর্বা রাজশাহী কিন্তু বোলিংয়ে অনেকটাই পিছিয়ে ছিল, শুধু তাসকিন আহমেদই ছিল বোলিংয়ে, কিন্তু দুর্বা রাজশাহী যেই পেমেন্ট পেয়েছে সেই সাথে সাথে বোলাররাও ভালো পারফরমেন্স শুরু করে দিয়েছে, যার কারণে কিন্তু সিলেট স্ট্রাইকার্সকে সহজেই হারিয়ে দিয়েছে দুর্বা রাজশাহী। যেখানে দুর্বা রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয় কিন্তু তার সেরা পারফরমেন্স করেছে, ফিল্ডিংয়ে বলেন আর ক্যাপ্টেন্সিতে বলেন। দুর্বা রাজশাহী কিন্তু এদিক থেকে অনেকটাই জিতে গিয়েছে যে তারা কম টাকার একটি দল গঠন করেও 3টি ম্যাচ জিতেছে, যেখানে ঢাকা ক্যাপিটালসের মতো দলও কিন্তু মাত্র একটি ম্যাচ জিতেছে কোটি কোটি টাকা খরচ করেও। দুর্বা রাজশাহী এদিকে অনেকটাই ভাগ্যবান যে তারা ঠিকমতো পেমেন্টও দেয় না, তারপরও কিন্তু তাদের দল জিতে যায়। অন্যদিকে যদি সিলেট স্ট্রাইকার্সের কথা চিন্তা করি, সেখানে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের দেশীয় প্লেয়াররা ভালো পারফরমেন্স করে, কিন্তু বিদেশ থেকে যে সকল প্লেয়ার এনেছে তারা ভালো পারফরমেন্স করে না বলে জানিয়েছে সেই সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন। সত্যি কথাই বলেছেন তিনি। বিশেষ করে যদি আমরা দেখি জাকির হাসান এবং জাকির আলী অনেকেই কিন্তু ভালো পারফরমেন্স করছে, রেগুলারই তারা পারফরমেন্স করছে এবং দলের জয়ে ভূমিকা পালন করছে। রাকিন কনওয়াল চলে যাওয়ায় কিন্তু এই সিলেট স্ট্রাইকার্সের বোলিং লাইন আপ এবং ব্যাটিং লাইন আপে কিছুটা হলেও ঘাটতি দেখা দিয়েছে। রাকিন কনওয়াল যেরকম ব্যাটিংয়ে পারদর্শী, সেরকম সে কিন্তু অসাধারণ স্পিন বল করতে পারে, যার কারণে কিন্তু প্রতিপক্ষ দলের যারা ব্যাটসম্যান রয়েছে তারা কিন্তু তার বলগুলো ঠিকমতো খেলতে পারে না। এদিকে কিন্তু সিলেট স্ট্রাইকার্স কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে, যার কারণে কিন্তু দুর্বা রাজশাহী সহজেই কিন্তু সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দিয়েছে।